আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শাহিন। আজকে আবারও আপনাদের মাঝে একটা ইনফরমেশন নিয়ে আসলাম, যে আসলে আজকের এই ভিডিওতে আমরা জানবো লাইফ চেঞ্জিং অপরচুনিটি সম্পর্কে। অর্থাৎ আমাদের লাইফটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, সেই সম্পর্কে আমাদের কি সুযোগ রয়েছে, আর আমাদের ভয় কোথায়, লাইফ চেঞ্জ করার জন্য আমাদের ভয়গুলি কোথায়, সেই সম্পর্কে আজকে জানবো। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বরিশালে প্রোগ্রাম করে তো যারা আছেন এদের মধ্যে আমাদের শাহিন ভাই ছিলেন প্রোগ্রামে। আমরা অত্যন্ত চমৎকার একটা প্রোগ্রাম করেছি বরিশালে। তো আমি আজকে আপনাদের সাথে যে প্রেজেন্টেশনটা শেয়ার করব, মূলত হচ্ছে একই জিনিস একটু ভিন্নভাবে আমরা এটাকে অর্গানাইজ করেছি। যেটা একেবারে আমরা অনেক সময় সিকোয়েন্স, আমরা বিজনেস করার সময় আমরা কিন্তু প্রসপেক্টিং করার সময় অনেক সময় সিকোয়েন্স পাই না, যে কোন সিকোয়েন্সে কথা বলবো, তারপরে হচ্ছে আমার স্টার্টিংটা কি হবে, ওভারঅল একটা প্রেজেন্টেশন, যে প্রেজেন্টেশনের ভিতরে মানুষকে মূলত একটা ধারণা দেয়া যায়, তো ওইটা করি না। তো আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে এবং আপনাদের হচ্ছে যেটা কি বলে, যে আপনাদের সাথে রেলেভেন্ট যারা বাংলায় প্রেজেন্টেশন, অনেক সময় আমরা প্রেজেন্টেশন দেই সেগুলোতে ইংরেজিতে থাকে, তারপরে হচ্ছে অনেক সময় ওই লেখাগুলো আমরা বুঝি না, ক্যাচ করতে পারি না। তো আজকে আমি একটা যে প্রেজেন্টেশনটা আমি আপনাদের জন্য রেডি করেছি সেটা আমি বাংলায় করেছি, যাতে করে এটা চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এবং এটার উপরে প্র্যাকটিস করে অ্যাটলিস্ট আপনাদের যারা প্রসপেক্ট আছে বা নিউ প্রসপেক্ট আছে তাদেরকে অ্যাটলিস্ট তাদেরকে শো করতে পারেন। আর এখন দেখেন যে প্রেজেন্টেশন শো করার জন্য কিন্তু আপনার ল্যাপটপটা ম্যান্ডেটরি না, যে সবার ল্যাপটপ থাকতে হবে, ল্যাপটপে প্রেজেন্টেশন দিতে হবে, এটা না। আপনার কিন্তু ওই মোবাইলের ভিতরে যে শেয়ারিং অপশন আছে সেইটা দিয়েও কিন্তু প্রেজেন্টেশনটা আপনি দিতে পারেন। জাস্ট আপনার গুগল ড্রাইভের ভিতরে যদি প্রেজেন্টেশনটা নিয়ে নেন, তারপরে জুমের মাধ্যমে মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করে আপনারা প্রেজেন্টেশনটা দিতে পারেন। আমাদের একটা কাজ খুবই ভালো হচ্ছে, সেটা হলো যে আমরা কিন্তু প্রতিদিন কেউ না কেউ প্রোগ্রাম করছি। রিয়েলি এ গুড সাইন, সবাই কথা বলা শুরু করছি, সবাইকে কথা বলা শুরু করতে হবে। আমি আগেই বলেছি যে পারফেক্ট হয়ে কিছু করা যাবে না, আপনার করতে করতে সেটা পারফেক্ট হবে। আর যদি কেউ চিন্তা করে যে আমি পারফেক্ট হয়ে কথা বলবো, তাহলে সে আর কোনোদিন কথাই বলতে পারবে না। তো লিস্ট আপনারা শুরু করেছেন, এটা ভালো, কিন্তু একটা যদি ওয়েল অর্গানাইজড আস্তে আস্তে যদি আমরা একটা কি বলে যে আরো একটু স্মার্টলি কোনো প্রেজেন্টেশন দিতে পারি, সেটা যদি হয় কোনো পাওয়ার পয়েন্টের মাধ্যমে, এবং দিতে হবে, এটা সে শিখতে হবে। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য আগেই বলেছি যে মোবাইল হলেই হয়, ল্যাপটপ নট নেসেসারি। তাই বাংলায় যে প্রেজেন্টেশনটা আমি রেডি করেছি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করি যে আপনাদের একটা সিকোয়েন্স আপনারা পারবেন, যে আমরা কিভাবে স্টার্ট করব, আমাদের আইস ব্রেকিংটা কি হবে, তারপরে হচ্ছে একটা ধারণা, কমপ্লিটলি একটা ধারণা তারা ইন শর্টে কিভাবে নিতে পারে। ঠিক আছে? তো ওইটা নিয়ে আমরা সে কথা বলবো। তো আজকে দেখেন যে আমরা, আমার এই প্রথমে যে আমি একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে যে আমি আমার নামের যে আছে, নামের সাথে কিন্তু একটা Recording জিনিস in দিয়েছি। progress. সেটা হচ্ছে যে WHW ট্রান্সফরমেশন কোচ। তো আমি এটা কেন দিয়েছি, আপনারাও এরকম করে দিতে পারেন। অর্থাৎ আপনার যে আইডেন্টি আছে সেই আইডেন্টিটা যাতে মানুষে বুঝতে পারে যে আপনার আসলে আপনি কি করেন, আপনার কাজটা কি। HW ট্রান্সফরমেশন কোচ আমি কেন দিয়েছি, কারণ হচ্ছে এটা আমি আসলে মানুষকে কি দিচ্ছি, অর্থাৎ হেলথ এবং ওয়েলথ নিয়ে কাজ করছি, এবং এটা দিয়ে আমি মানুষের লাইফকে ট্রান্সফর্ম করছি। যার কারণে হচ্ছে আমি কি লিখেছি এখানে, HW ট্রান্সফরমেশন কোর্স লিখছি। তো আপনারা এখানে যেমন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এক্সপার্ট বা প্রো, যে কোনো একটা পরিচয়ে নিজের একটা আইডেন্টিটি আপনারা তৈরি করতে পারেন, এটা আপনার জন্য খুবই ভালো হবে। ঠিক আছে? তো আসেন যে আমরা আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের যে নামকরণটা হচ্ছে এ লাইফ চেঞ্জিং অপরচুনিটি উইথ ডিএক্সএন, মানে ডিএক্সএন এর মাধ্যমে আপনি কিভাবে আপনার লাইফটাকে চেঞ্জ করবেন। ঠিক আছে? তো লা- এটা এটা করার আগে, লাইফ চেঞ্জিং অপরচুনিটি আমরা ডিএক্সএন থেকে যে পাবো, তার আগে আমাদের কিছু রিয়ালিটি, মানে যেগুলো আমাদের প্রতিনিয়ত কিছু অর্ডিনারি মানুষ যারা হচ্ছে
কি বলবো যে প্রভার্টি লেভেলের নিচে যারা আমরা আছি, মিড লেভেলে যারা আছি, মিড মিড রেঞ্জের যারা আছি, তারা কিভাবে আমরা ডিএক্সএন এর মাধ্যমে আমাদের লাইফটাকে পরিবর্তন করতে পারি। তো এই জায়গায় যাওয়ার আগে আমাদের কাছে কিছু রিয়ালিটি আছে, আমাদের জীবনের কিছু যে চেঞ্জিং এর কথা বলছি, এই চেঞ্জিং এর কথা যখন আসছে তখনই আমাদের ভেতরে কিন্তু কিছু কিছু ভয় কাজ করছে, কিছু কিছু জিনিসের সাথে আমরা প্রতিনিয়ত আমরা ফাইট করছি, প্রতিনিয়ত আমরা যুদ্ধ করছি। সেই জিনিসগুলো কি? দেখেন, নাম্বার ওয়ান হচ্ছে আমাদের জীবনের কিছু ভয় আছে। সেই ভয়গুলো কি? সেই ভয়গুলোর মধ্যে এক নম্বরে আছে যদি চাকরি চলে যায়। যদি জীবনের যে ভয় আছে সেই ভয়গুলোর মধ্যে আছে কি, যদি চাকরি চলে যায়। আজকে দেখেন, যারাই দেশে আছেন, যারা বিদেশে আছেন, আমরা সব সময় একটা থ্রেটের মধ্যে থাকি, যদি আমার চাকরি চলে যায় তাহলে আমার আসলে কি হবে। এটা আপনারা রিয়ালাইজ করেন, যে যে পেশায় চাকরি করছেন, যদি চাকরি চলে যায় একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন যে চাকরি চলে গেলে আপনার কি হবে। এটা আমাদের জীবনের একটা ভয়। দুই নম্বরে যেটা ভয় আছে সেটা হচ্ছে যদি পরিবারের কেউ অসুস্থ হয়, খরচ চালাবেন কিভাবে। আজকে এই যুগে দেখেন যে মানুষ হুটহাট করে, মানে উইদাউট নোটিস, কোনো নোটিশ ছাড়াই তারা ক্রনিক্যাল ডিজিজে আক্রান্ত হয়ে যাচ্ছে, ব্রেন স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, বিভিন্ন ধরনের প্রবলেমে তারা মানে সাডেনলি বা আপনার হতেছে যে পড়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে একটা সিভিয়ার অসুস্থকে যদি আপনি পড়ে যান, আপনার ফ্যামিলি পড়ে যায়, তাহলে সেই খরচ কিভাবে চালাবেন। আপনি যে আপনার যে দেখেন যে সামটাইমস আমরা এমন এমন কিছু ফেস করি যেখানে হয়তোবা 2, 4, 5 লাখ একজন এমন ভাবে অসুস্থ হয়ে গেছে যে তার চিকিৎসা করতেই আপনার সমস্ত আপনার কি গোছানো টাকাগুলো, গচ্ছিত টাকাগুলো বা জমানো টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের লাইফের জন্য একটা ভয় যে আমার যদি পরিবারের কি অসুস্থ হয়ে যায় খরচ কিভাবে চলবে। আরেকটা ভয় আছে, সেটা হচ্ছে বাচ্চার ভবিষ্যতের জন্য আমরা কি করছি, যে বাচ্চার ভবিষ্যতের জন্য মানে বাচ্চার ভবিষ্যতের জন্য আমাদের কি আছে, আমাদের হাতে। হ্যাঁ, তো দেখেন যে আমরা যারা মা বাবা, আমাদের যারা মা বাবা আছে, তারা যেমন আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেছে অল দা টাইম, যেমন তারপরে হচ্ছে আমাদের যারা ছেলে মেয়ে আছে তারা কি করছে, তাদের চিন্তা আমরা করছি অল দা টাইম। ঠিক আছে? তো তাহলে দেখেন যে আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য আপনার হাতে কি আছে। কারণ আপনারা যারাই আমরা আজকে পরিশ্রম করছি, যারাই যে কাজ করছি না কেন, সবারই কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমাদের একটা কনসার্ন আছে, যে আমাদের বাচ্চারা কেমন আছে, আমাদের বাচ্চারা কিভাবে বড় হবে, আমাদের বাচ্চারা তাদের লাইফস্টাইল কি হবে, এটা নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত চিন্তায় আছি। তাহলে এখন দেখেন